মানুষ নির্লজ্জতার অসীম অতলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না। ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না, বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নেই। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না। ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দিছে, কোনো সন্দেহ নাই, ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দিছে। আর এখন বলছে আমাকে হেল্প করে দেখেন, আপনাকে হেল্প অনেক ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা। তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। ইসরায়েলের জন্ম দেওয়া হলো, হামাসের পিছনে জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা গাজা দখল করে বসে আছে। ওর কোনো সরকার নেই, কিছুই নেই। ও পাগলা কুত্তাকে যখন মারছে, তোরে মারলে কে ওর পেছনে যাবে? পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? এমন কোনো ব্যক্তি হয় বা এমন কোনো দল হয় যেই দল একটা কাফেরকে দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল, এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো না কি করলো? এটা দেখার বিষয়। যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক। Every time you attack, Palestine lose their own land. 75 years যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে, ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে। ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন। এক সময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না, বলেন নাই? তালেবানকে তুমি দুলাভাই হিসেবে গ্রহণ করেছো। তালেবান তো দুলাভাই আপনাদের, তাই না? কি সুন্দর। তালেবানের আকীদা বুঝো? তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো? তুমি তার পিছনে ছোট কেন? তুমি তালেবান আহলে হাদিসের বাচ্চা, তালেবান স্লোগান দাও। তুমি একটা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, তুমি তাজা মুনাফিক, টাটকা নগদ কাঁচা মুনাফিক একটা। তোমার আকীদা ঠিক করো আগে। এক সময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না, বলেন নাই? বলেন নাই? তারপর যখন তারা আমেরিকাকে পিছিয়ে বের করে দিল, নতজানু হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, এখন তো ঠিকই বলছেন তারা ইসলামী খেলাফত কায়েম করেছে। ঠিক একই কথা এখন আপনি ওখানেও বলছেন। যারা বিদ্রোহ প্রতিহত করছে, এই ছোট্টখাটো বাচ্চাদেরকে মারার পরে হামাসের ভাইরা ইত্যাদি সংগঠনের ভাইরা এখনো বলছেন এরা খারেজি হয়ে গেছে, আকীদা নষ্ট, পাগলের কাজ করতেছে। কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে? কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে? বাংলাদেশে যদি কুফাররা আক্রমণ করে, এক্সাম্পল দিচ্ছি, এখন আপনি যদি প্রতিহত করেন, আপনি কি সন্ত্রাসী হয়ে যাবেন? আপনি জঙ্গি হয়ে যাবেন? সবার আগে তো এই দায়িত্ব পালন করবে সরকার, করবে না? যদি বাংলাদেশের উপর আল্লাহ না করুক কেউ যদি কোনো আক্রমণ করতো, ওদের অবস্থা যদি আমাদের হতো, তাহলে আমাদের গভর্নমেন্ট কি চুপ করে বসে থাকতো? তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতো না? করতে করতে যদি গভর্নমেন্ট হেরে গেল, ধরেন ওরা জিতে গেছে, গভর্নমেন্টের নিয়োজিত সমস্ত সৈন্যকে মেরে ফেলছে, জনগণ আমরা কিছু বাকি আছি, আমরা কি চুপ করে বসে থাকবো? আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়বো না? ওই কাজটাই ফিলিস্তিনে করা হয়েছে, আর এখনো হচ্ছে। কিন্তু এই ভাইদের বিরুদ্ধে যারা কথা বলে, এদের নেফাকি নিয়ে কথা বলতে আমার নিজেরই লজ্জা হচ্ছে। এদের এগেনস্ট এরা এত পচা শামুক, এখানে হাঁটলে আমার নিজেরই পা কেটে যাবে। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায়, তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে 3000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই? ওদের 1000 হলে আমারও 1000ই হতে হবে। আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি?
পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা পণ্য বয়কটের কি ভূমিকা, ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর, আমরা যারা নিউক্লিয়ার মিসাইলস বিলং করি তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছে, আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি। এখন যাদের কিছুই নাই শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে লড়তেছে, ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারেন। যখন আপনার লজ্জা থাকবে না, একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট। আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মোশরেক, মুনাফেক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য। এই আল আকসা ইস্যু হচ্ছে সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু।